আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস আইটি টাস্ক চ্যানেলে আমি মোহাম্মদ রেজাউল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে ফাইবারে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হয় প্রফেশনালি। তাহলে চলুন শুরু করি। এজন্য বন্ধুরা প্রথমে আমাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আমরা এখানে গুগল সার্চ বক্সে এসে লিখব fiverr.com। fiverr.com লেখার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে এসেছে। তো এই ইন্টারফেস থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের নতুন একটি অ্যাকাউন্ট ওপেন করব ফাইবারে। কিন্তু তার আগে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান পাশে একটি অপশন চলে এসেছে যেখানে লেখা আছে কন্টিনিউ অ্যাজ রেজাউল। তো এখান থেকে আমরা কখনোই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। তো আমরা যেটা করব, আমরা এটা উপরে ক্রস চিহ্ন থেকে এটা আমরা ক্রস দিয়ে দেব। ক্রস দেওয়ার পর বন্ধুরা এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে উপরের ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোর ভিতর থেকে এখানে বিকাম এ সেলার নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এই বিকাম এ সেলার থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো বিকাম এ সেলার অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে এসেছে। তো এই ইন্টারফেসে এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, এই কন্টিনিউ উইথ গুগল অপশনে আমরা ক্লিক করব। এরপর বন্ধুরা এখানে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্টটি ওপেন করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে দেখিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমার এই অ্যাকাউন্টটি দেখিয়ে দিয়েছি। এরপর আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে এসেছে দেখতে পাচ্ছেন। এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে আপনি আপনার একটি ইউজার নেম নির্বাচন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে আপনি আপনার নাম দিয়ে অথবা আপনার প্রতিষ্ঠান বা আপনার কোনো এজেন্সি থাকলে সেই এজেন্সির নাম দিয়ে কিন্তু আপনি আপনার একটি ইউজার নেম ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমি আমার একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। এখানে উল্লেখযোগ্য বিষয়, আপনি যে ইউজার নেমটি দিবেন সেই ইউজার নেমটি যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু ডান পাশে ক্রস চিহ্ন চলে আসবে, আর যদি সেটি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এরকম রাইট চিহ্ন চলে আসবে। যদি আপনাদের ইউজার নেমটি অ্যাভেলেবেল না পান তাহলে যে ইউজার নেমটি দিয়েছেন তারপরে আপনি কিছু সংখ্যা বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আপনি আশা করি সেটি পেয়ে যাবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। তো আমরা এরপরে এই ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করে দিচ্ছি। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস আমরা পেয়ে গেছি। এখানে যেটা বলা হচ্ছে যে আপনি ফাইবারে কি হিসাবে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, সেটা কি আপনি বায়ার হিসাবে ওপেন করতে চাচ্ছেন নাকি আপনি সেলার হিসাবে ওপেন করতে চাচ্ছেন। আপনি যদি বায়ার হিসাবে ওপেন করতে চান তাহলে প্রথমে যেই অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবং আপনি যদি সেলার হিসাবে ওপেন করতে চান তাহলে কিন্তু এই দ্বিতীয় যে অপশনটি আছে ডান পাশে সেই অপশনটি নির্বাচন করে দিতে হবে। তো আমি যেহেতু এখানে সেল করব আমার প্রোডাক্ট, আমি এখানে একজন সেলার হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো আমি এখান থেকে এই দ্বিতীয় অপশনটি ক্লিক করে দিচ্ছি। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে যেটা জানতে চাচ্ছে কোন টাইপের ফ্রিল্যান্সার করতে যাচ্ছেন, আপনি কি এককভাবে করতে চাচ্ছেন নাকি আপনি কোনো এজেন্সির আন্ডারে কাজ করতেছেন, সেই এজেন্সির এমপ্লয় হিসাবে আপনি এই ফাইবার অ্যাকাউন্টটি ওপেন করছেন, নাকি অলরেডি আপনি কোনো একটি এজেন্সির ওনার, সেই ওনার হিসাবে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করছেন। তো এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি অপশন নির্বাচন করতে পারেন। কিন্তু আমি যেহেতু এই অ্যাকাউন্টটি এককভাবে ওপেন করব, মানে আমি কোনো প্রতিষ্ঠানের আন্ডারে এমপ্লয়ি হিসাবে ওপেন করব না, অথবা আমার ওরকম কোনো বড় এজেন্সি প্রতিষ্ঠানও নাই, আমি সেই এজেন্সির ওনারও না। তো আমি এখান থেকে যেটা করব, আমি এখান থেকে সোলো ফ্রিল্যান্সার যে অপশনটি আছে এই সোলো ফ্রিল্যান্সার অপশনটি আমি নির্বাচন করব। এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই অপশনটি পরবর্তীতেও নির্বাচন করতে পারেন বা আপনারা চাইলে এটি স্কিপ করে যেতে পারেন। তো আমি এখান থেকে সোলো অপশনটি নির্বাচন করেই এগোচ্ছি। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরও একটি ইন্টারফেস চলে এসেছে যেখানে জানতে চাচ্ছে যে আপনাকে একবারে নিউ কামার হিসেবে, মানে একবারে ফ্রেশ একজন ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্টটি শুরু করছেন, নাকি আপনি অলরেডি কোনো প্রতিষ্ঠানে বা অলরেডি কোথাও অফলাইনে বা অনলাইনে কাজ করছেন কিন্তু মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট ওপেন করা নাই, এখন আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করছেন। অথবা আপনি অনলাইন বা অফলাইন দুটোতেই কাজ করেন কিন্তু মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট ওপেন করা হয় নাই, আপনি
এখন অ্যাকাউন্টটি ওপেন করছেন। তো এটা এখান থেকে দেখিয়ে দিতে বলা হচ্ছে। তো আপনি চাইলে এটাও স্কিপ করে যেতে পারেন অথবা এখান থেকে অপশন দেখিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারেন। তো আমি একবারে এখান থেকে প্রথম যে অপশনটি আছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, এই অপশনটি নির্বাচন করে দিচ্ছি। এই অপশনটি নির্বাচন করে আমি সামনে অগ্রসর হব, নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ফিনিশ অপশনে ক্লিক করে দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, যে আমাদের প্রাথমিক যেই বেসিক যেই কাজগুলো সেটা হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। তো এই জন্য আমি কমপ্লিট ইওর প্রোফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা এখন যেটা করব, আমরা এই ডান দিকে দেখতে পাচ্ছেন যে এম নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশনটি পাচ্ছি প্রোফাইল, এই প্রোফাইল অপশনে ক্লিক করব। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমরা এখানে গট ইট দিয়ে দিই। প্রোফাইল অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এইমাত্র যে ইউজার নেমটি দিয়েছি সেই ইউজার নেম দিয়ে আমাদের একটি প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, কিন্তু এই প্রোফাইলটি এখন আমাদের কমপ্লিট না। তো আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে কমপ্লিট করব। যেহেতু আমরা ফাইবারে আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস আমরা বায়ারদের কাছে সেল করব, এই জন্য আমরা এই অ্যাকাউন্টটি ওপেন করছি। তো আমরা এখানে বিকাম এ সেলার অপশনটি ক্লিক করে দেব। এরপর যে ইন্টারফেসটি আমরা পেয়েছি এখান থেকে আমাদের কিছুই করতে হবে না, জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর আবার কন্টিনিউতে ক্লিক করব। এরপর আবারও কন্টিনিউতে ক্লিক করব। এরপরে যে অপশনটা আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসে এসে আমাদেরকে আমাদের নামটি দিতে হবে। তো এখানে প্রথমে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যে অপশনটি আছে, এখানে আমরা আমাদের নামটি দিয়ে দিব। এবং এই ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রোফাইলের কিন্তু 15% কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি ইতিমধ্যে। তো আমরা এইভাবে একটি একটি স্টেপ কমপ্লিট করব এবং এই পার্সেন্টেজ কিন্তু একটু একটু করে বাড়তে থাকবে। তো এই নামটির বিষয়ে যেটি বলতে হয় সেটি হচ্ছে, এই নামটি আপনারা চাইলে আপনাদের এনআইডি কার্ড বা পাসপোর্টে যে নামটি আছে সেই নামটি হুবহু দিতে পারেন অ্যাকুরেটলি, অথবা আপনারা আপনাদের যে কোনো নাম এখানে দিতে পারেন। এই ক্ষেত্রে কোনো ইস্যু আপনারা ফেস করবেন না। তবে ভবিষ্যতে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ঝামেলা এড়াতে আপনি এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটি দিলে আপনার জন্য ভালো। এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে নেম, মানে আপনার কোন নামটি ডিসপ্লেতে আপনার প্রোফাইলে ডিসপ্লে হবে সেই নামটি এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার প্রথম নামটি দিয়ে দিচ্ছি, রেজাউল হোসেন। এরপরে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। স্ক্রল করে নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিকচার নামে একটি অপশন চলে এসেছে। তো এখানে আপনার একটি ছবি দিতে হবে। ছবির ক্ষেত্রে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনোভাবেই এক কালারের হওয়া যাবে না। দ্যাটস মিন আমাদের সবার ছবি কিন্তু ম্যাক্সিমামই যেটা আমাদের হয়, সে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড থাকে অথবা ব্লু কালার ব্যাকগ্রাউন্ড থাকে বা আদার্স যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড থাকে, মানে এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকা যাবে না ছবিতে। এখানে যে ছবিটা আমরা ইউজ করব, এই ছবির ব্যাকগ্রাউন্ডে আপনি খোলামেলা জায়গা হোক বা যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, এরকম একটি ছবি আপনি এখানে নির্বাচন করে দিয়ে দিবেন। তা এখান থেকে আমি আমার একটি ছবি নির্বাচন করে দিচ্ছি। তো বন্ধুরা আমি আমার এই ছবিটি এখান থেকে নির্বাচন করে দিচ্ছি, ওপেন দিয়ে দিলাম। তো এখানে আমার ছবি দেওয়ার কাজ কমপ্লিট। এরপরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে এখানে আমাদেরকে একটি ডেসক্রিপশন দিতে হবে, যে ডেসক্রিপশনটি সর্বোচ্চ 600 ক্যারেক্টারের হবে এবং সর্বনিম্ন আমাদেরকে এখানে 150 ক্যারেক্টারের একটি ডেসক্রিপশন দিতে হবে। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্টে কিন্তু আমাদের ডেসক্রিপশন দুটি হয়, একটি হচ্ছে আপনার পার্সোনাল ডেসক্রিপশন, একটি হচ্ছে আপনার গিগ ডেসক্রিপশন। তো এই যে ডেসক্রিপশনটি সেটা হচ্ছে আপনার পার্সোনাল ডেসক্রিপশন। এখন পার্সোনাল ডেসক্রিপশনে আপনি কী লিখবেন? পার্সোনাল ডেসক্রিপশনে হবে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনি কি কি কাজে দক্ষ, আপনার কি কি দক্ষতা আছে সেই দক্ষতাগুলো আপনি এখানে ফুটিয়ে তুলবেন এবং আপনি এই পর্যন্ত কি কি জব কমপ্লিট করেছেন, কয়টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, কোন কোন প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি এখানে উল্লেখ করতে হবে। এরপর পাশাপাশি আপনি কোন কোন সেক্টরে কাজ করতে আগ্রহী বা আপনার কোন কোন সেক্টরে আপনি কাজ করতে দক্ষ, এই বিষয়গুলো কিন্তু আপনার ডেসক্রিপশনে তুলে ধরতে হবে। এইভাবে আপনারা আপনাদের ডেসক্রিপশনটি খুব সুন্দরভাবে গুছিয়ে এখানে লিখে নেবেন। তো আমি এখান থেকে আপাতত ডামি ডেসক্রিপশন দিয়ে আমি কন্টিনিউ করছি। আমি পরে একটি সুন্দর করে ডেসক্রিপশন এখানে সেট আপ করে নেব।
এরপরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ অপশনটি আমরা এখান থেকে নির্বাচন করতে পারি। এই ল্যাঙ্গুয়েজ যে বিষয়টি হচ্ছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো 2টি 3টি বা 5টি ল্যাঙ্গুয়েজ আপনি নির্বাচন করতে পারেন, তবে 3টি ল্যাঙ্গুয়েজ দেওয়াটা মানে স্ট্যান্ডার্ড। তো আর এটা এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আপনাকে সাথে কিন্তু বায়ার 99% বায়ারই কিন্তু আপনার সাথে ইংলিশে কমিউনিকেশন করবে। তো আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজগুলো সেট আপ করে দিচ্ছি। আমি প্রথমে দিচ্ছি হচ্ছে ইংলিশ, এবং এখানে যে লেভেল যেটি আছে লেভেলটি সবসময় কিন্তু আমরা ফ্লুয়েন্ট যে অপশনটি আছে এটি নির্বাচন করব। এরপরে আমি আরেকটি ল্যাঙ্গুয়েজ এখান থেকে অ্যাড করে নিচ্ছি, সেজন্য এখানে আমি অ্যাড অপশনে ক্লিক করছি, তারপরে অ্যাড নিউ অপশনে ক্লিক করছি, তারপরে আমি ল্যাঙ্গুয়েজটি দেখিয়ে দিচ্ছি হিন্দি। হিন্দি দেখার পরে এখানে লেভেল অপশনটি জায়গায় এখানেও আমি ফ্লুয়েন্ট অপশনটি নির্বাচন করে দিচ্ছি। এরপরে আমি আবারও অ্যাড নিউ অপশনে ক্লিক করছি আরেকটি ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য, তারপরে অ্যাড নিউ অপশনে ক্লিক করে আমি এখান থেকে ইটালির ল্যাঙ্গুয়েজটি নির্বাচন করে দিচ্ছি, এবং ল্যাঙ্গুয়েজ লেভেলে এসেও আমি এখান থেকে আবার ফ্লুয়েন্ট অপশনটি দেখিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড অপশনে ক্লিক করে আমি এই ল্যাঙ্গুয়েজটি অ্যাড করে দিচ্ছি। এরপরে আমরা যেটা করবো জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আইটি আমাদের সামনে নতুন ইন্টারফেস চলে এসেছে, যেখানে আপনার প্রফেশনাল ইনফরমেশন দিতে বলা হচ্ছে যে এখানে আপনার অকুপেশনটা কী। বেসিক্যালি এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেই সার্ভিসটা দেওয়ার জন্য এই ফাইবার অ্যাকাউন্টটি তৈরি করছেন সেই সার্ভিসটি আপনি এখান থেকে নির্বাচন করে দিবেন। তো এখানে বেসিক্যালি আমি এই অ্যাকাউন্টটি ওপেন করছি ডাটা এন্ট্রি জবে সার্ভিস দেওয়ার জন্য। এই জন্য আমি এখান থেকে ডাটা যে অপশনটি আছে এই ডাটা অপশনটি নির্বাচন করে দিচ্ছি। ডাটার অপশনটি নির্বাচন করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ফ্রম ইয়ার টু ইয়ার। তো এখানে যেটা করতে হবে এখানে আপনাকে সর্বনিম্ন 2 বছরের একটি এক্সপিরিয়েন্স দিতে হবে, কারণ এখানে কিন্তু একবার ফ্রেশার যারা তারা কিন্তু ফাইবারে বা কোনো মার্কেট প্লেসে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারে না। তো এখানে যেটা আমি করব এখানে আমি ইয়ারের জায়গায় আমি যেহেতু অনেকদিন যাবতই কাজ করছি, তো আমি এখান থেকে 2021 সাল নির্বাচন করে দিব। এখান থেকে আমি 2021 সাল দেখিয়ে দিচ্ছি, এবং 2তে আমি 2023 সাল দেখিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি যেই ক্যাটাগরির সার্ভিসটা দিবেন সেই ক্যাটাগরির ভিতরে যে বেস্ট সার্ভিসগুলো আপনি ভালো পারেন সেই সার্ভিসগুলো এখানে আপনি দেখিয়ে দিবেন। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে ডাটা এন্ট্রি, তারপরে দিয়ে দিচ্ছি ডাটা অ্যানালাইটিক্স, তারপরে দিয়ে দিচ্ছি ডাটা প্রসেসিং। আপাতত এই 3টাই আমি দিই। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি। নিচের দিকে আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে স্কিলস নামে একটি অপশন আছে। তো স্কিলস অপশন যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি এই যেই কাজে আপনি দক্ষ সেই কাজগুলো মানে এই ডাটা এন্ট্রি ভিতরে আপনি যে কাজগুলো আপনি করবেন, যে কাজগুলো সার্ভিস আপনি দিবেন সেই সার্ভিসগুলো এখানে আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনাকে সাজেস্টেড অনেকগুলো কাজ দেখাবে, সেই সাজেস্টেড লিস্ট থেকেই কিন্তু আপনাকে নির্বাচন করে দিতে হবে। ঠিক আছে, যদি এমন হয় যে আপনি একটি স্কিল এখানে সার্চ দিয়েছেন কিন্তু সাজেস্টেড লিস্টে আপনার সেই কাজটির নাম আসেনি, তাহলে কিন্তু এটা এখানে দেওয়া যাবে না। তো এখানে আমি ডাটা এন্ট্রি রিলেটেড কিছু কাজের সার্চ দিয়ে আমি এখান থেকে নির্বাচন করে দিচ্ছি। তো আমি প্রথমেই দিচ্ছি হচ্ছে ডাটা এন্ট্রি। এইভাবে অনেকগুলো লিস্ট চলে আসবে, সাজেস্টেড লিস্ট। তো এখান থেকে আপনি আপনার স্কিলটি নির্বাচন করে দিবেন, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন যে এক্সপিরিয়েন্স লেভেল। এই এক্সপিরিয়েন্স লেভেল কিন্তু সবসময় আমরা এক্সপার্ট দিব। ঠিক আছে, এরপরে আমি আরও একটি স্কিল অ্যাড করছি, সেজন্য আমি আবার অ্যাড নিউ অপশনে ক্লিক করছি। অ্যাড নিউ অপশনে ক্লিক করার পর আমি এখানে আবার সার্চ করছি ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব স্ক্র্যাপিং দেওয়ার পর বন্ধু দেখতে পাচ্ছেন যে সাজেস্টে এটি চলে এসেছে। এরপরে আমি আবার এখান থেকে এক্সপার্ট অপশনটি নির্বাচন করে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। এভাবে বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন মতো অনেকগুলো স্কিল আপনারা এখানে অ্যাড করে ফেলতে পারেন। তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেটি সাজেস্টেডে আসতে হবে, এবং লেভেলে আপনি এক্সপার্ট লেভেল অবশ্যই এক্সপার্ট অপশনটি ক্লিক করে দেবেন। এরপর আমরা একটু স্ক্রল করে যে নিচের দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে এডুকেশন নামে একটি অপশন আছে। এই এডুকেশন কিন্তু এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সার্টিফিকেশন। এই সার্টিফিকেশন এখানে আপনারা এই যাবৎকালে সার্টিফিকেটগুলো অর্জন করেছেন বা অ্যাওয়ার্ডগুলো অর্জন করেছেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। আবার চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। তারপরে পার্সোনাল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আপনাদের যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনারা এখানে সেই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিতে পারেন। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। আমি এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোফাইল কমপ্লিটের কাজ কিন্তু 35% কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এই অপশন দেখতে পাচ্ছেন লিঙ্কেড অ্যাকাউন্ট।
তো এখানে গুগল যেই অ্যাকাউন্টটি আছে আমি অলরেডি কিন্তু আমার এই গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি এই ফাইবার অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি, তো এটা আমার ভেরিফাইড হয়ে গিয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফেসবুক এবং টুইটার। এই ফেসবুক এবং টুইটার আপনার এই ডান দিকে দেখতে পাচ্ছেন যে কানেক্ট নামে একটি অপশন আছে, এই কানেক্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটি এটার সাথে কানেক্টেড হয়ে যাবে। কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটাই যে যখন আপনার ফেসবুক বা টুইটার অ্যাকাউন্টটি এই ফাইবারের সাথে কানেক্ট করতে চাবেন, তার আগে প্রথমেই আপনাদের এই সেম ব্রাউজারে কিন্তু আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর তারপরে কিন্তু এখান থেকে কানেক্ট অপশনটি ক্লিক করবেন। তাহলে খুব ইজিলি এবং প্রপার ওয়েতে কিন্তু আপনারা আপনাদের এই ফাইবার অ্যাকাউন্টের সাথে আপনাদের সোশ্যাল সাইটগুলো কানেক্ট করে ফেলতে পারবেন। আমি আপাতত এটা স্কিপ রাখছি, আমি এটা পরে করব। এখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপরের যে অপশনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। এই অ্যাকাউন্ট সিকিউরিটি অপশনে বন্ধুরা আমি আমার যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে এই ফাইবার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এটা অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে। এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে ফোন নম্বর। এখন আমি ফোন নম্বরটি ভেরিফাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে বাই ডিফল্ট বাংলাদেশ কান্ট্রি তারা নিয়েছে। এখন যেটা করতে হবে, এখানে আপনার যে ইন্টার ইওর ফোন নম্বর যে ঘরটি আছে এখানে আপনার ফোন নম্বরটি দিয়ে দিতে হবে। তো এখানে যে বিষয়টি হচ্ছে, এখানে প্রথম দিকেই বাই ডিফল্টলি 880 পর্যন্ত নিয়ে নেওয়া আছে। আপনি জাস্ট জিরোর পরে যে ওয়ান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। তো আমি এখানে আমার মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি। মোবাইল নম্বরটি বসানোর পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে, একটি হচ্ছে ভেরিফাই বাই SMS এবং আরেকটি হচ্ছে ভেরিফাই বাই কল। তো এখানে আপনি যে কোনো একটি অপশন নির্বাচন করে দিতে পারেন। নির্বাচন করে দেওয়ার পর যেটা হবে, আপনার মোবাইলে কল অথবা SMS আসবে। সেই SMS-এ আপনাকে একটা কোড দেওয়া হবে অথবা কলে আপনাকে একটা কোড দেওয়া হবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমার মোবাইলে অলরেডি কোডটি চলে এসেছে। তো আমি এখন আমার মোবাইলে আসা কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে সাবমিট কোড নামে যে অপশনটি আছে এই সাবমিট কোড অপশনে ক্লিক করে দিচ্ছি। সাবমিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। এরপরের যে অপশনটি আছে সেটা হচ্ছে যে অ্যাড সিকিউরিটি কোয়েশ্চেন। এখানে আপনার একটা সিকিউরিটি কোয়েশ্চেন এখানে অ্যাড করতে হয়। অনেক সময় দেখা যায় যে অনেক বায়াররা আছে যারা অ্যাকাউন্ট ব্যান করার জন্য রিকোয়েস্ট দেয়, তো সেজন্য এই সিকিউরিটি কোয়েশ্চেনটি আপনার অ্যাকাউন্টে ফিরিয়ে আনার সময় কাজে লাগে। তো এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগই যেটা দিই সেটা হচ্ছে আপনার চাইল্ড নিক নেম। তো আমি এখানে চাইল্ড নিক নেমটি দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে ভেরিফাইড দিয়ে ফিনিশ দিয়ে দিচ্ছি, তারপর ডান দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে কাজটি সেটি হচ্ছে আমাদের গিগ তৈরি করা। এই গিগ তৈরি করার কাজটি আমরা পরবর্তীতে শিখব। তো এভাবে বন্ধুরা আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টটি প্রপারভাবে ক্রিয়েট করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।